যখন আমাদের থাকবে কি বলে ফাইল যখন আমরা করব লেআউট যখন আমরা নামাইলাম, ধরো লেআউট আর্টিস্ট যা লেআউট করে দিল সিনের মধ্যে, ক্যারেক্টার, তারপরে সবকিছু আছে, অ্যাসেট অ্যাসেট। এখন আমরা শুরু করতেছি যে আহ, বলা হচ্ছে যে এই শটের মধ্যে এই ক্যারেক্টারটা কথা বলতেছে। সো ডিরেক্টর যেভাবে বলবে যে এই জিনিসটা ওর মধ্যে এই জিনিস থাকতে হবে, বা ওর ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে এই জিনিসটা থাকা উচিত, বিভিন্ন কিছু একটা ব্রিফ নিয়ে তারপরে অ্যানিমেশনটা শুরু করা উচিত। সো আমি আগে এইটার সাউন্ড ফাইলটা আমি আগে ইম্পোর্ট করতেছি। এই যে ইম্পোর্টে যাব, সাউন্ড ফাইলটা বের করব অ্যান্ড ইম্পোর্ট দেব। সো এখানে চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ। সো এই সাউন্ড ফাইলটা যে আমি ইম্পোর্ট করলাম, এটা দেখা গেছে যে যদি আমার মনে হয় যে আমি 40 ফ্রেমের পর থেকে এই সাউন্ড ফাইলটা শুরু হবে, এই জন্য আমাকে অফসেট করতে হবে। সো রাইট ক্লিক, সাউন্ড, এই যে রাইট ক্লিকে সাউন্ড আসলে এই যে ডায়ালগ, এই সাউন্ড ফাইলটার নাম হচ্ছে ডায়ালগস। তো এটার পাশে একটা অপশন আছে, সেই অপশনে যাব আমরা। এটা আবার চলে গেল। সো অপশনে গেলে এই অপশনটা পাওয়া যাচ্ছে। সেই অপশনের মধ্যে প্রথমে আছে অফসেট। সেই অফসেট হচ্ছে এই যে 40 ফ্রেম দিলে, তার মানে 40 ফ্রেম পর থেকে এইটা শুরু হবে। আমি যদি চাই যে -40, তাহলে -40 থেকে শুরু হচ্ছে। ওকে, আমাদের এখানে যেমন আমাদের এখানে হচ্ছে সব প্রত্যেকটা সিন ফাইল আমরা 100 ফ্রেম থেকে শুরু করছি। ওকে, সো আমাদের প্রত্যেকটা সাউন্ড ফাইলও 100-এর পর থেকে দিতে হয়। যেখানে অফসেটে 100 লিখে দিই, তখন ওই সাউন্ড ফাইলটা 100 থেকেই শুরু হয়। সো এইভাবে আর কি আমরা, এখানে তো অলরেডি মানে লেআউট তো কোনো কিছু নাই। সো আমি লেআউটটার মতোই বানাচ্ছি আর কি, যে এখানে ক্যারেক্টার রেফারেন্স করে আনা, তারপরে কোনো ইনভায়রনমেন্ট যদি থাকে, সো ইনভায়রনমেন্টটাকে এখানে নিয়ে এসে বসানো। ঠিক আছে। উম, তারপরে এখানে একটা ক্যামেরা থাকবে লেআউটের মধ্যে। সো তোমাদের যেই স্টোরিটা, স্টোরিগুলোর মধ্যে এরকম এক একটা শট এইভাবে সাজাবা, যে তুমি এভাবে প্ল্যান করছিলা যে এখানে একটা ক্যারেক্টার থাকবে, এর পাশে একটা বেঞ্চ থাকবে, বা এর হাতে একটা ব্যাগ থাকবে। এরকম সবকিছু আগে নিয়ে আসবা, নিয়ে এসে ক্যামেরাটা নিয়ে আসবা, ক্রিয়েট করবা। ক্যামেরার নাম দিবা হচ্ছে গিয়ে রেন্ডার ক্যাম আন্ডারস্কোর। শটের নাম্বার যদি থাকে, ধরো শট 2 বা শট 4 বা শট 5, যদি এটা শট 5 হয় তাহলে এই যে শট 5 দিয়ে রাখলাম। কোনো শর্ট নাম্বার মানে SHOT এইভাবে লিখলাম না। আন্ডারস্কোর আমাদের এই সিনের লেন্থটা কতটুকু হবে, মানে কত ফ্রেমের অ্যানিমেশন হবে, সেটাও আমাদের লিখে রাখতে হবে এখানে। সো এইখানে আমরা যাচ্ছে, সো আমরা 75 ফ্রেম ধরতে পারি। সো এখানে আমি 75 ফ্রেম, 175, এতটুকু পর্যন্ত আমার কাছে মনে হলো যে এইটা সিন সিনের অ্যানিমেশন হবে। সো আমি এই রেন্ডার ক্যামেও লিখে দিব যে 1_175 ফ্রেম। ওকে, এইভাবে আমাদের ক্যামেরার নাম লিখতে হবে। তাহলে এই ক্যামেরার নাম লিখলে লাভটা কি? লাভ হচ্ছে গিয়ে আমরা যখন অ্যানিমেশন করে প্লে ব্লাস্ট করি, প্লে ব্লাস্ট করলে আমাদের এই এই যে এখানে কিন্তু এখন পার্সপেক্টিভে আছে দেখে পার্স লেখা আছে। তো এটা যদি আমি এখন সরাসরি রেন্ডার ক্যামে যাই, তাহলে রেন্ডার ক্যাম
05, 1 থেকে 75, এই জিনিসটা আমাদের প্লে ব্লাস্টের মধ্যে লেখা থাকবে। তার মানে আমরা প্লে ব্লাস্ট দেখেই বুঝতে পারবো যে এইটা এত নাম্বার শটের ফাইল এবং এইটাতে এতটা ফ্রেম অ্যানিমেশন করা আছে। সো এই ইনফরমেশন গুলোর জন্য আমাদের এই জিনিসটা আমরা মানে এই করি, মেনটেন করি। সো আমরা আবার পার্সপেক্টিভে যাই। অ্যান্ড আমরা কখনো এই রেন্ডার ক্যামকে নাড়াবো না। আমরা এই যে রেন্ডার ক্যাম্প ক্রিয়েট করলাম, এটাকে কন্ট্রোল G দিয়ে গ্রুপ করলাম। এই গ্রুপের নামও দিব রেন্ডার ক্যাম্প আন্ডারস্কোর গ্রুপ, GRP। সো এইটাকে আমরা সবসময় নাড়াবো, গ্রুপটাকে সবসময় নাড়াবো, রেন্ডার ক্যাম্পকে সরাসরি নাড়াবো না। অ্যান্ড রেন্ডার ক্যামের মধ্যে আরেকটা জিনিস করবো আমরা, যেটা সেটা হচ্ছে ভিতরে ঢুকে আমরা লক করে দিব, যেন কখনোই এটা না চেঞ্জ হয়। কারণ এটা যখন লেআউটে একবার রেন্ডার ক্যাম্পটা লক করে ফেলবে, সো এনিমেটর কখনো যেন এই রেন্ডার ক্যাম্পটাকে চেঞ্জ না করতে পারে। ওকে, বা করা উচিত না। কারণ লেআউটে অলরেডি অনেক চিন্তা ভাবনা করে এটাকে সাজানো হয়েছে। অ্যান্ড ওইখানেও যদি লেআউটে যদি এরকম ক্যামেরা জুম ইন জুম আউট এরকম কোনো কিছু থেকে থাকে, তাহলে ওটা লেআউটেই করা থাকবে। ফাইনাল অ্যানিমেশনের মধ্যে কখনো আমরা রেন্ডার ক্যামকে নিয়ে কোনো কিছু করবো না, যদি না খুব বেশি দরকার পড়ে অ্যান্ড উপরের লেভেল থেকে কেউ বলে যে ওকে ঠিক আছে, আগের লেআউটে এরকম ছিল, এখন আমি একটু চেঞ্জ করতে যাচ্ছি, তখন তুমি ওটা ধরতে পারবা, তার আগে ধরতে পারবা না। বাট নিজের শর্ট ফিল্ম নিজেই ডিরেক্টর, নিজেই আর্টিস্ট, সবকিছু নিজেই, সো ওইটা কোনো ব্যাপার না। তো আমরা এই রেন্ডার এটাকে এখন আমি আলাদা করব। সো আমি এই যে সেভ ফ্রেমটা অন করলাম এন্ড এটাকে টিয়ার অফ কপি করলাম, পার্সপেক্টিভ। সো এখন এই রেন্ডার গ্রুপটাকে নিয়ে আমি এখন সেট করব। সে মেবি সামনে হচ্ছে গিয়ে মহারানী আছে অনেক সামনে উপরের দিকে। সো ওর ভিউটা থাকবে এরকম। হুম, একটু উপর থেকে আমরা দেখব, মানে ও উপরের দিকে কথা বলতেছে। সো এখানে ক্যামেরাটা অন করে দিই, ক্যামেরাটার সাইজও বড় করে দিই যেন দেখা যায়। হুম, আর সব সময় খেয়াল রাখতে হবে উপরে যেন এনাফ স্পেস থাকে, এমন করে কেটে না যায়। বা যদি কাছেও আসি, তাহলে যেন এরকম স্পেস থাকে উপরে। হ্যাঁ, অনেকে এরকম দিয়ে রাখে। একদম যদি ক্লোজ আপ না হয় তাহলে, মানে ক্লোজ আপ হলে এইরকম ক্লোজ আপ হলে কাটাকাটি থাকুক সমস্যা নেই, বাট যদি এতটুকু হয়, একটু উপরে স্পেস থাকতে হবে, কেটে জানা যায়। এগুলো হচ্ছে গিয়ে জাস্ট নর্মাল। আবার যদি আমি চাই যে না একটু এরকম ভাবে হবে, মেবি ওর পাশে আরেকটা ভিলেজার আছে বা এই পাশে আরেকটা মানুষ আছে, সো এগুলো যদি থাকে তাহলে ওদের জন্য জায়গা রাখতে হবে। তো আপাতত আমি চিন্তা করছি যে এটাই ঠিক আছে। তো আমরা অ্যানিমেশন শুরু করতেছি, তার আগে একটু সেভ দিয়ে নিই।
এখন আমরা একদম প্রথম ফার্স্ট পোজ কোনটা থেকে শুরু করা যায় সেই রকম একটা। এখানে যদিও দেখা যাচ্ছে না পা, তারপরও এটাকে একটু টাচ করা উচিত। এখন দেখা যাচ্ছে যে আমি যখন এটা একটা পোজ ক্রিয়েট করলাম, তখন এখানে এই কম্পোজিশনটা ভালো লাগছে না। সো আমি আবার রেন্ডার ক্যামের গ্রুপটা তুললাম, পরে আমি আর একটু সে এতটুকু বা মিড শট। ঠিক আছে, সো আমি কি দিলাম, কুইজের মধ্যে আগে আমার প্রথমে থাকতে হবে কিসে, স্টেপে। তো আমি এখানেও স্টেপ দিলাম। হ্যাঁ, এখন হচ্ছে কি আমি কিন্তু ফেস টেস কিছু ধরতেছি না, ফেস আমরা পরে ধরবো, একটার পর একটা কাজ করবো। তো আমাদের প্রথম পয়েন্টে হচ্ছে কি আমি চারটা পোজ চিন্তা করলাম যে এই চারটা পোজ দিয়ে আমার এই ফুল ডায়লগটাকে এক্সপ্রেস করা হচ্ছে। তো এইটা হচ্ছে কি মহারানী। এখন মহারানী এটা তো হচ্ছে কি ওর স্টার্টিং পোজ। সো এটা কোনো কিছু মিন করে না। মহারানী, এই যে মহারানীর মধ্যে নিতে একটু বেশি জুড়ে হচ্ছে মহারানী। সো এই নিয়ের এখানে আমরা একটা কি দিলাম, কি দেওয়ার পরে এখানে কখনোই অনেক সময় এইটাই খালি মুভ করা হচ্ছে, তারপরে এরকম করলাম, কিন্তু নিচে আমি কোনো কিছু মুভ করলাম না, তাহলে খুবই বাজে লাগে দেখতে। এর জন্য সব সময় যে কোনো পোজ ক্রিয়েট করার সময় আগে মেইন এই আপার বডি যে মেইন কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা সবসময় একটু হইলেও নাড়াচাড়া করতে হবে, কিন্তু অবশ্যই উইথ লজিক। তো এখানে যেরকম আমি চিন্তা করতেছি মহারানী মানে ওর অ্যাটেনশনটা নেওয়ার জন্য একটু সামনে সামনে আসার চিন্তা চেষ্টা করবে আর কি। সো এখানে আমি একটু সামনে দিব। সো এইটা এটা দিলে তো হচ্ছে এই দুইটা হাত একই জায়গায় থাকে, কারণ এটা আইকে। সো এই দুইটা হাতকেও আমরা নিব এবং এটা ওয়ার্ল্ডে থাকবো, ওয়ার্ল্ড মোডে। অ্যান্ড একটু সামনে গেলাম, একটু সামনে গেলাম, অ্যান্ড একটু এরকম।
আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এইটুকের জন্য ফেসিয়াল এক্সপ্রেশন আলাদা, চোখের ডিরেকশন আলাদা। সো চোখের ডিরেকশনটা সবসময় ঠিক রাখবো এটার মধ্যে। সো ফার্স্ট ইয়েতেই আমরা সে চোখটাকে একটু উপরের দিকে তাকায় আছে, ওকে। তারপর এটা মেবি একটু, হ্যাঁ, ভুলে গেছে কই, দেখ, তো এই যে এরকম উপরের দিকে তাকায় আছে, এইটাকেই আমি কপি করে, ও এইখানে কিছু একটা হচ্ছে না? কি হচ্ছে? হ্যাঁ, এমন হলো কেন? রুগী হয়ে গেছে এটাতে? কাম অন, ইটস গন আই থিঙ্ক। আসছে আসছে, কিন্তু এটা কেন হয়েছে? আচ্ছা, যাই হোক। সো আচ্ছা, আমার মনে হয় যে ওই ওই জিনিসটা করতে হবে। কোথায় জানো? এই যে অ্যানিমেশনে প্যারালালে যে ডিজি করতে হবে মেবি, তারপরে সেভ দিতে হবে। Right? কি হলো? না, ওগুলো তো জিরো। কি অপসারণ করবো? ও আচ্ছা, ওকে। তো বলো না। ও, আশা করি ঠিক হয়েছে। So, এখানেও এইটা, বুঝতে পারছি, চোখের ডিরেকশন যেন চেঞ্জ না হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় তাকাচ্ছে ওরকম যেন না হয়। বা এখানে আমি মাথাটাকে একটু এইভাবে দিলে মনে হয় বেটার হয়। তো মহারানী, মহারানী, শোনা যায়, শোনা যায়,
শোনা যায় শোনা যায় শোনা যায়। এখানে একটা কি নিলাম, এন্ড আমি ডান হাতটাকে ইউজ করব। আহ, এরকম করে শোনা যায়। আগে হাতের পজিশনটা ক্রিয়েট করে তারপরে আমি বডির পজিশনটা ক্রিয়েট করব। অনেকে বলবা যে এই আঙ্গুলগুলো আমি পরে করি, ওইটা কখনোই করবা না। আঙ্গুলগুলো সবসময় একই সাথে। এবার দেখো যে আমার হাতটা এইখানে আছে কিন্তু বডি পেছনে। সো এই হাতটা খুব তাড়াতাড়ি যদি মুভ হয়, এই হাতটা বেশি ভালো মতো বোঝা যাবে না। সো মোটামুটি সিলোয়েট মেবি এরকম কাজ দূরে। আর যদি মনে হয় যে না, আহ, পেছনের জামাটার কালার অন্যরকম, তোমার হাতের কালার অন্যরকম, তাহলে বোঝা যাবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো প্রবলেম করে। এই কারণে একটু সাইডে থাকা অনেক ভালো। তারপর হচ্ছে কখনোই এরকম ধরনের পোজ দিবা না। ওকে, এখানে কিছু বোঝা যাচ্ছে না। হয় এরকম অথবা এরকম, কখনো এরকম এরকমও না। হয় এরকম অথবা এরকম, মানে ক্লিয়ার থাকতে হবে জিনিসগুলো এইভাবে। তো শোনা যায় যখন এটা হাত এখানে ঘুরছে, এইটা মেবি একটু পেছনে, আহ, পেছনে একটু এরকম আছে। এইটাকে একটু ভিতরে দিচ্ছি, এরকম করতেছি। এটা একটু এদিকে শোনা যায়। এটা একটু এরকম, এটার এরকম। অ্যান্ড এই বডির ফুল বডিটা, এখন দেখো এই যে আমি যদি এই উপরে পার্টটা কন্ট্রোল নাড়াইছি কিন্তু বডিটাকে নাড়াই নেই। সো জিনিসটা যে এরকম ভাবে হচ্ছে, নিচে একদম মনে হচ্ছে কেউ ধরে রাখছে, কোনোভাবেই নড়ে নাই। সো এইটা হচ্ছে যে ব্যাড অ্যানিমেশন। সো উপরে যাই করি না কেন, যেভাবে করি না কেন, এই নিচের এইটা নাড়াইতে হবে। সো মহারানী শোনা যায় সেই গল পাহাড়ের ওপার মহারানী শোনা যায় সেই মহারানী এখন এটা যেহেতু আমরা স্টেপে আছি, সো স্টেপের মতো করে আগে আমরা অ্যানিমেশনটা করব। এই যেমন ধরো মহারানী মহারানী শোনা যায় সেই শোনা যায় বলা পরে এখানে আসছে, কিন্তু এটা আমাদের যখন আমরা লিনিয়ারে চলে যাব অথবা স্মুথে চলে যাব তখন আমাদের এটা এত দূর পর্যন্ত যাবে। কারণ একটা পোজ থেকে তো আরেকটা পোজের ট্রানজিশনের একটা টাইম লাগবে। সো আপাতত আমরা এই টাইমটা নাই করে আমরা আগে দেখব যে আমাদের এখন মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের যে চারটা পোজ ক্রিয়েট করতেছি, এই চারটা পোজ
এই কথার সাথে ঠিক মতো যাচ্ছে কিনা। সো এর জন্য এই পোস্টটা আমি এই কথা বলার সাথে সাথে আমি দিলাম, শোনা যায় ঠিক আছে। আর এখানে মহারানী মহারানী যখন বলতেছে তখনই দিলাম এটা। এটা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো, ওকে। মহারানী শোনা যায় সেই গল্প শোনায় সেই পাহাড়ের ওপার থেকে যায় এটা মনে হয় নাকি না, আমি এমকিবি করছি। কমন, এটাই তো এটা। ও সোর্স ফাইল, আউটপুট ফাইল, এটাও এটা। লাভ কি হলো? MP4, শোনা যায় সেই সেই গল পাহাড়ের উপর থেকে নাকি। সো এক হাত দিয়ে আমি অলরেডি কাজ করতেছি, রাইট? শোনা যায়। এখন যদি আমি চাই যে এই হাতটাও কাজে লাগাতে, যে সেই গল পাহাড়ের উপর থেকে নাকি, সেটাও করতে পারি। আর এখান থেকে আমি এখানে যে চলে যেতে পারি। বেশি আহ সহজ হবে হচ্ছে গিয়ে যেই হাতটা আমার অলরেডি কাজ করতেছে সেই হাত দিয়ে বেশিরভাগ কথা বলা। সো এখানে সেই গল পাহাড়ের উপর থেকে নাকি সেই জিনিসটা আমরা করি, যে আগে বডিটাকেও একটু পেছনের দিকে নেই, একটু এবং রোটেট করাই এই হাতটা সেই গল পাহাড়ের উপর থেকে নাকি। সো এইদিকে তাকাচ্ছে, ওইদিকে আছে, মাথাটা ওইদিকে, বাট ও তাকাচ্ছে এইদিকে। আর একটু কম দেই, এন্ড এই হাতটাকে নিয়ে যাই ওইখানে। এত দূরে তো আর নেওয়া যাবে না। So, এরকম। এন্ড এটাকে একটু সামনে নিই। মহারানী শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে হ্যাঁ, সেই গলার ওপার থেকে নাকি নাকি এক এক রাক্ষস শেষে। সো এক রাক্ষস শেষে, তো এখানে এসে আবার একটা কি। সো এখন আমি এক রাক্ষস শেষে বলবো। তো অলরেডি আমি এক হাত দিয়ে এই পাশে একবার বলে আবার এই পাশে আরেকবার বলে ফেলছি। এখন এই হাত বারবার যদি এক হাত দিয়েই বলতে থাকি তাহলে এটা আবার ক্লিশে হয়ে যায়, উম, বাজে হয়। সো এই হাত এখন আমি একবার ইউজ করবো। সো এইখান থেকে
তো এক রাক্ষস এই হাতটা মেবি এখানে এসে একটু রিল্যাক্স এন্ড এটা এন্ড এটার ফিঙ্গার গুলা এরকম হয়ে গেছে। সো মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে এক রাক্ষস এসে সবাই সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তো এখন এই দুই হাত দিয়েই আমরা এরকম করতে পারি। ওকে, এন্ড এইটার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে মোটামুটি এখানে এখানে যেহেতু আমাদের জায়গা নাই, আর জায়গা আছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, ওকে, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি চারটা করে আমরা এটার প্লে ব্লাস্ট করব। প্লে ব্লাস্ট করে উপরে যা যে আছে তাকে দিতে হবে। দেওয়ার পরে সে যদি মনে করে যে ওকে ঠিক আছে তাহলে সামনে আগাও, তখন আগাইতে হবে। অথবা সে বলবে যে এখানে এটা নড়তেছে না, বা এই পোস্টটাকে তুমি কি এরকম করতে পারো কিনা, এই জিনিসগুলো আর কি বলবে। তো সেই অনুযায়ী এই চারটা পোস্টকেই জাস্ট এডিট করতে হবে, বা একটা পোস্টকে এডিট করতে হতে পারে চারটার মধ্যে। এইভাবে হচ্ছে গিয়ে প্রোডাকশনে সবসময় কাজ হয়। সো এর নেক্সট স্টেপটা, এটাকে আমি সেভ এস করি যে এনিম আন্ডারস্কোর এসটি। এরপর আরেকটা দিব হচ্ছে গিয়ে ব্রেকডাউন বিডি 01। ওকে,
এখন আমরা জানি যে এটাই আমাদের মেইন পোস্ট, এখানে কোনো রকম কারেকশন নাই, বা আমি নিজে কাজ করতেছি আমি জানি যে এটা ঠিক আছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে আমাদের আর্ক। একটা পোজ থেকে আরেকটা পোজে যাওয়ার জন্য আমরা কিভাবে যাচ্ছি, এটা কি এইভাবে যাচ্ছি না এইভাবে যাচ্ছি না এইভাবে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা ঠিক করব। সো এই সময় আমরা কি করব, আমরা স্টেপ থেকে লিনিয়ারে চলে আসবো। তো লিনিয়ার থেকে লিনিয়ারে চলে আসলাম, চলে আসার পরে এইটাকে আমরা ডাবল ক্লিক করে রাইট ক্লিক, ট্যানজেন্ট, লিনিয়ার। তো এখন লিনিয়ার হয়ে গেছে সব। মহারানী, শোনা যায় সেই গড় পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। এখানে কি হচ্ছে যে এখানে কোনো হোল্ড নাই দেখে এখানে একটা পোজ থেকে আরেকটা পোজে চলে যাচ্ছে, সো এটা বেশি একটা রিলেট করছে না। তো এখন আমরা ওই হোল্ডটা আগে দিব, তারপরে আমরা আর্ক দিব। সো এখন আমরা ওই যে যেটা বলতেছিলাম যে মহারানী, যে এইখানে হবে এই পোস্টার, আসবে এইখানে নিতে, যেহেতু আমরা বেশি প্রায়োরিটি দিচ্ছি, সো এখানে। আর এখান থেকে কখন থেকে আমরা একটা পোজ থেকে আরেকটা পোজে ই করব, ট্রান্সফর্ম করব, সেইটা আমাদের বের করতে হবে। যে এইটা তো আগে থেকে আছে, So, এইখান থেকে কি আমি শুরু করব যে মহারানী? কারণ হচ্ছে যে এখান থেকে এখন শুরু করা উচিত, এই কারণে যদি আমাদের এই মহারানী বলার আগে একটা বড় স্পেস থাকতো তাহলে আমরা হোল্ড দিতাম, কিন্তু এখানে কোনো স্পেস নাই, সরাসরি প্রথম থেকে শুরু হয়ে যাচ্ছে। এই কারণে আমরা প্রথম থেকেই একটা পোজ থেকে আরেকটা পোজে যাচ্ছি। সো এই মহারানী, শোনা যায়, তো এইটা আমরা দিব এখানে যায়। তো এই যে এখানে যে মহারানী বলার শেষ, এইটাকে কপি পেস্ট করে আমি মেবি এইখানে নিয়ে আসলাম এন্ড পেস্ট দিলাম। তার মানে এতটুকু সময় সে কোনো মুভি করবে। ওকে, তো এই যে মহারানী, শোনা যায় সেই শোনা শোনা যায় যায়। তারপরে এখন আমরা পরেরটা আমরা কোথায় রাখবো সেটা হচ্ছে গিয়ে কথা, যে শোনা যায় সেই পাহাড়ে। এখন আমি এই যে সেই গড় পাহাড়ের ওপার থেকে নাকি সেই পাহাড়টাকে আমরা ই করতেছি, যে এটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম এন্ড আমি এটাকে হোল্ড দিলাম এখানে। মহারানী, শোনা যায় সেই গড় পাহাড়ের ওপার থেকে নাকি এখন যদি মনে হচ্ছে যে এখান থেকে এটা অনেক বেশি, কারণ হচ্ছে এখান থেকে হাতটা এত দূর যাচ্ছে কিন্তু আমরা টাইম কম দিচ্ছি, তো এই কারণে আমি এখানে আর একটু টাইম বেশি নিলাম। পাহাড়টাকে আমি এখানে মেইন জিনিস বলতেছি। সেই এই গল পাহাড়ের উপর থেকে নাকি নাকি এক রাক্ষস, এটাকে এখানে দিলাম এন্ড এই যে গল পাহাড়ের উপর থেকে ওপার থেকে নাকি এর ওই এক রাক্ষস যে বলতেছে শুরু হয়ে গেছে, ওই সময় থেকে আমার পজিশন মানে পোজ টু পোজ এটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। So, ওপার থেকে নাকি নাকি এক রাক্ষস এসে, এখন যদি এটা মনে হচ্ছে যে 95 আর এখানে হচ্ছে কত, এটা 106, তার মানে 11 ফ্রেম মনে হয়। সো এটাকে আমি আর একটু বড় করতে পারি, কারণ এই হাতটাকে এখানে আসতে হবে, এই হাতটাকে দিয়ে এখানে বলতে হবে এক রাক্ষস। এই কারণে আমরা আরেকটু বাড়াইলাম, মানে 3-4 ফ্রেম। এখানে দেখো কথাটা, দেখো সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, তো সবাইকে, তো এই জায়গাটাতে যদি আমরা হাতটাকেও ছন্দের সাথে মিলে দিতে পারি তাহলে এটা অনেক ভালো লাগবে। সো সো এই জিনিসটা, এই লাস্ট পোস্টটা এইটা হয়ে থাকে এতটুকু পর্যন্ত।
মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় এইটুকু বুঝতে প্রবলেম হয় না তো? চলো। এখন আমি এই যে একটা পোজ থেকে আরেকটা পোজ, তারপরে হোল্ড, এই টাইমটা জেনে গেছি। এরপরে ওই পোজ থেকে আরেকটা পোজ, তারপরে আবার হোল্ড, আবার পোজ, আবার হোল্ড, এইটুকু আমরা ক্লিয়ার। এখন আমরা মাঝখানে মাঝখানে আমরা এই আর্ক গুলা ক্রিয়েট করব। যেমন এই পোজ থেকে এই পোজ। তো এখানে কি করা যায়? এখান থেকে এখানে খুব বেশি মানে বডিটা ঠিক মতো যাক, বাট আমি চাচ্ছি যে একটু মাথাটা একটু এইভাবে যাক। তো মহারানী, হ্যাঁ মহারানী। সো আমি এই দুইটা পোজের মাঝখানে আমরা একটা কি ফ্রেম নিব। এই কি ফ্রেম নিলাম, নিয়ে আমি এখন এটা যেহেতু লিনিয়ার, সো আমাকে এই সবগুলো কন্ট্রোলের একটা এভারেজ একটা এ তো কমতেছেই না, আরো বাড়তেছে। 2.9 জিবি হয়ে গেছে 2.606 থেকে। র ফাইল আপ করবো, পেন ড্রাইভ দিয়ে নিয়ে নিতে হবে তোমাদের। এটা কোনোভাবে কমাতে পারতেছি না। হ্যাঁ, এটা তো আগের ইটা। ওকে, তারপর হচ্ছে সো আমরা মাঝখানে একটা কি ফ্রেম নিলাম, এন্ড এখানে আমি এটাকে একটু এরকম করলাম, এটাকে একটু এরকম করলাম। খুব বেশি টাইম নাই, এই কারণে আমি বেশি মুভ দিতে পারবো না। আমি অল্প একটু জেনে বোঝা যায় যে এরকম করতেছে। মহারানী, মহারানী, ও তো এখান থেকে মাথাটাকে এরকম উঁচু করতেছে, রাইট? সো আমি একটু নিচ থেকে তারপরে উঁচু করলাম। সো মহারানী, মহারানী, সো যদি বেশি মনে হচ্ছে, সো এটাকে একটু কমায় দেওয়া উচিত। কম, সো আমি একটু এইভাবে দেখতে হবে। আর আর একটু মজা করার জন্য আমি এই ফুল বডিটাকে এই জায়গাতে একটু টার্ন করে দিতে পারি। মহারানী, 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 এন্ড এইসব জায়গাতে আমরা যখন আয়ের কাজ করব, তখন আমরা এখানে ব্লিঙ্ক দিয়ে দিব এই ট্রানজিশন গুলাতে, যে মহারানী, এই ব্লিঙ্ক গুলা। ওকে, সো মহারানী, শোনা যায়, হ্যাঁ, এখন হচ্ছে শোনা শোনা যায়, এই পোজ থেকে এই পোজে যাবো, তাই না? শোনা যায় সেই এখন এই মাঝখানে আমি সব ধরে মাঝখানে একটা কি নিলাম। ওকে, কি নিয়ে এখন আমি দেখবো যে এটা কিভাবে করা যায়। শোনা যায়, প্রথমত হচ্ছে গিয়ে মাথাটাকে আমরা, যেহেতু মাথাটা এখান থেকে এখানে যাচ্ছে, সো একটু এরকম দিতে পারি। ওকে, আমরা একটা পজিশন থেকে আরেকটা পজিশনে পোজে যাওয়ার সময় এই জিনিসগুলোকে খেয়াল করবো যে কোনটাকে কোনটাকে আমরা আর্কের সাথে কানেক্ট করব অবশ্যই। তারপরে যদি টাইম পাই তখন আরো অন্যান্য গুলোকে ধরবো। আর যদি টাইম না থাকে তাহলে এইগুলো অবশ্যই করতে হবে। সো এখানে এই মাথাটাকে, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা শোনা হলে যায়, সেটা হলে আবার মানে পোস্টটা আবার একটু অন্যরকম করতে হতো, একটু অন্যরকম হতো যে শোনা যায়। সো শোনা এইখানে শোনা যায়, শোনা যায়, শোনা যায়,
শোনা যায় শোনা যায় এখন এই হাতটাকে দেখো, ও হাতটা তো একদম সোজা ভাবে যাচ্ছে, কোনো রকম নিচু নাই উঁচু নাই কোনো কিছু না, সেটা এই যে এরকম সোজা যাচ্ছে। এই এই এখানে খেয়াল করো। তো এখানে কি করা উচিত? হাতটাকে একটু নিচে নামায় দেওয়া উচিত, একটু নিচে, তাহলে হবে কি, এই যে এখানে একটা আর্ট ক্রিয়েট হলো, এই 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 এই। ওকে, এখানে এই হাতটা এইভাবেও যেতে পারে, এইভাবেও যেতে পারে, কিন্তু এটা কি লজিক্যাল? শোনা যায়, শোনা যায়। এখানে মেবি এইরকম দিয়ে এরকম করা যেতে পারে, বাট আমরা ওই ধরনের ওভার অ্যাকশন, তারপরে অ্যান্টিসিপেশন, এই জিনিসগুলো যেহেতু আমরা এই অ্যানিমেশন স্টাইলে রাখতেছি না, সো আমরা ওই জিনিসটা বাদ দিচ্ছি। সো এক জায়গা থেকে আরেক জায়গায় আর্কে যেতে হবে সেই জিনিসটা। শোনা যায় শোনা যায় শোনা তো এটাকে মেবি আর একটু এরকম দিতে পারি, অ্যান্ড এইটার জন্য আমরা এই হাতটাকে আমরা এরকম, শোনা যায় শোনা শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা এখন এই হাতটা দেখো কি হচ্ছে, শোনা যায় এদিকে যাচ্ছে। এখানে এটা এত হাতটা মুভ করতেছে কেন? তো মেবি এরকম হবে। শোনা ও এর মনে হয় ওই যে ওই রোটেশনের প্রবলেম আছে। সো এই রোটেশনের প্রবলেম শোনা ওই যে ইউলার ফিল্টার দিয়ে করা যায়, অথবা যায় আমি এটাকে, শোনা যায় সেই শোনা শোনা যায় 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 অ্যান্ড সর্বশেষে এই বডিটাকেও যদি আমি এরকম করে দিই। শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় শোনা যায় ওকে, তো এইভাবে আমরা মানে সলভ করব যে আর্ক, শুধুমাত্র আর্ক করতেছি। সো স্টোরি টেলিং পোস্ট শেষ, হোল্ড শেষ, এখন হচ্ছে আর্ক, আর্ক করার পরে আমরা ওই স্লো স্টপ করবো। So, এই কয়টার গুলো আমরা শেষ করে ফেলি, যে সেই তো এই যে এখানে হাতটা দেখো যে এটা এখান থেকে এভাবে যাচ্ছে, হাতটাকে একটু এরকম, এই হাতটাকে ড্র্যাগ করে নিচ্ছি। হ্যাঁ, যে যেখান থেকে আসছিলাম ওইভাবে ড্র্যাগ করে তারপরে এভাবে যাচ্ছে। Okay, সেই গল্পার এই জায়গাতেও গল্পার সেই গল্পার গল্পার সেই হুম, গল্পার থেকে না মহারানী শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস সেই গল্প এখানে বেশি হয়ে গেছে, এটাকে একটু কমাই। ওপার থেকে নাকি এক এক রাক্ষস এসে, তো এখানে মাঝখানে একটা কি, এইটা দেখো এটা কি হচ্ছে, এটা হাত নিচে ছিল,
উপরে উঠছে, রাইট? সো আমি চাচ্ছি যে এখানে এক রাক্ষস এসে এক রাক্ষস এসে সো এই মাঝখানের এটা হবে, এই লাস্টেরটা আমি আগে কপি করে নিচ্ছি and এটাকে আমি আর উপর থেকে নিচ্ছি। এক রাখ এক রাখ এক আর এই হাতটা দেখো সোজা ভাবে আসছে, এক রাখ দেখছো? এক রাখ ডান হাত। এক রাখ তো এইটাকেও আমি একটা আর্কের মধ্যে নিয়ে আসবো। তো এটা কিভাবে যাচ্ছে, এই এই তো এইটাকে এইভাবে দিয়ে ওকে এইভাবে নিয়ে আসছে। তো এটা হচ্ছে লিনিয়ার, একদম স্ট্রেইট, বাট এখান থেকে আর্ক হয়ে আসবে এখানে। এক রাখ আর এক রাক্ষস এসে এখানে আমি একটু বডিটাকে পেছনে দিতে যাচ্ছি, মাথাটাকে পেছনে দিয়ে এইটা অবশ্যই এটা আই ডিরেকশন যেন কোনোভাবে লুজ না হয়। এক রাখ এক রাক্ষস এসে সবাই সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, সব বললাম। এইখানে বডিটা একটু এরকম থাকবে, আর হ্যান্ড গুলা দেখি আমরা এই এই কিন্তু আমি চাচ্ছি যে এটা এইভাবে আসুক। তো এই এই আর এই হাতটা কি করবে, এই হাতও একটু উপরের দিকে উঠতে পারে, এটা একটু ড্র্যাগ। সো এই এই। সে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে সবাই এখানে এইটা এরকম থাকবে, সবাই এটা মেবি আর একটু সুন্দর করা যায় এরকম। সবাইকে ধরে নিয়ে যাচ্ছে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে তো মহারানী শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে মহারানী শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে ঠিক আছে, এর এটা শেষ হওয়ার পর সো ওইটার পরে এখন আমরা খুব এখানে এখানে দেখতেছি যে শোনা যায় শোনা যায় অল্প অল্প শোনা যায় টাইমের মধ্যে আমরা এক একটা এক পোজ থেকে আরেক পোজে যাচ্ছি। তো এইখানে আমরা এক হইতে পারে যে অনেক সময় আমরা দেখা গেছে যে টাইম না পেলে স্লো আউটও করি না, আবার বেশি টাইম থাকলে এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে অনেক বেশি ডিস্টেন্স, সেই জায়গায় আমরা স্লো আউটটা করে দিই। সো এই জায়গাতে আমরা খুব বেশি স্লো আউট করবো না, অল্প অল্প করব, কারণ আমাদের এই জায়গাতে ফ্রেম কাউন্ট অনেক কম, মানে এখানে 24, এখানে 35, দ্যাট মিনস কত, 9 ফ্রেম। সো এইখানে অল্প অল্প করে করব, আবার অনেক জায়গায় নাও করার মানে দরকার নাও হইতে পারে। মহারানী এইখানে যেরকম সবসময় আমরা একটু খেয়াল রাখবো যে আশেপাশে যেন এই পাশে যে কয়টা ফ্রেম এই পাশে সে কয়টা ফ্রেম থাকে। যেমন এখানে একটা ফ্রেম কম লাগতেছে, সো আমি এটাকে এক ফ্রেম বাড়াই দিলাম, এখানে এক ফ্রেম বাড়াই দিলাম, এখানেও এক ফ্রেম বাড়াই দিলাম, এখানে একটু বাড়াই দিলে, হ্যাঁ, মানে এই পাশে যা এই পাশে তা একই টাইম রাখতেছে। সো
এখন আমি ওই যে স্লো ইন স্লো আউট করার জন্য কি করতে হয়, সে এই যে এই ফ্রেমটাকে আমি কপি পেস্ট করে এখানে কাছাকাছি নিয়ে আসলাম। কিভাবে করে, মিডল মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে এসে এস চাপ দিলাম। তাহলে কি হলো, এই পরের ফ্রেমটা যেই পজিশনে ছিল সেই ফ্রেমটা এখন 5 ফ্রেম পর্যন্ত মুভ করবে, তাই না? এই যে স্লো আউট হয়ে গেল। তারপরে এই 15 নম্বর ফ্রেম হচ্ছে আমাদের লাস্ট ফ্রেম। এটার আগের মেবি এই যে এই পোস্টটাকে আমি কপি করে কাছে নিয়ে আসলাম, আর্কের কাছে। মহারানী এখন হচ্ছে আমার স্লো আউট অ্যান্ড মহারানী এটাই হয়ে গেল। ওকে, এই যে মহারানী শোনা মহারানী ওকে। এর আগে ছিল, মানে এরকম ছিল না, এর আগে তো শুধু খালি স্টোরি টেলিং পোজ আর স্টোরি টেলিং পোজ, এর মাঝখানে আমরা স্লো ইন স্লো আউটটা অ্যাড করলাম। এখানেও তাই করব, এখান শোনা থেকে যায় এইখানে। সো এর পরের ফ্রেমটাই নেই, এই যে এখানে অনেকখানি মুভ করতেছে। সো এইটাকে আমি চাচ্ছি যে আরো 2 ফ্রেম পর এখানে রাখতে। আবার এটার আগের ফ্রেমটাকে টেনে 2 ফ্রেম আগে। শোনা যায় শোনা যায় সেই গল্পাড়ের তো এই পজিশনটাকে আমি 2 ফ্রেম বা 3 ফ্রেম পাশে সরাই দিলাম, এই ফ্রেমটাকে এখানে নিয়ে আসলাম। সো এখন যেটা হচ্ছে, গল্পাড়ের ওপার থেকে নাকি ঠিক আছে, তো পাহাড়ের উপর থেকে নাকি এখন একটু ফাস্ট আসতেছে। গল্পাড়ের গল্পাড়ের ওপার থেকে নাকি এক রাত ওগুলো পরে, মানে আগে আমরা বডিটা শেষ করবো। সো এই যে এইটারও তাই করলাম, 2 ফ্রেম থেকে টান দিয়ে এখানে নিয়ে আসলাম। এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী শোনা যায় সেই গলপাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী শোনা যায় সো এখন হচ্ছে আবার এগুলো সব হচ্ছে লিনিয়ার। ওকে, সো এই লিনিয়ার গুলোকে এখন আমি অটো করে ফেলবো। আমার এটা মোটামুটি শেষের দিকে। তো আমি সবগুলো ধরলাম, ধরে ট্যানজেন্ট অটো। আর এখানেও আমরা যদি কোনো অ্যানিমেশন, মানে কি দেই তাহলে যেন অটোতেই আসে, এই কারণে এটাও চেঞ্জ করে ফেললাম। সো অটোতে এখন আমরা দেখি যে কি অবস্থা মোটামুটি। ও মহারানী শোনা যায় সেই না, ঠিক আছে। কয়জন আমরা? 10 জন। 11 জন, ওরা 11 জন। মহারানী শোনা যায় সেই গলপাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। তো এটা আমাদের শেষ। আমরা এখন এইটার মধ্যে এই এগুলো ধরা আছে, দেখো, এই যে আইব্রো, এগুলো, তারপরে মাউথ, তারপরে চ কন্ট্রোল, সব কিছু ধরা আছে। আমরা যেটা করব, এডিটে যাব, ডিলিট বাই টাইপ, স্ট্যাটিক চ্যানেল। এটা তো এর আগেও আমরা করেছি, যে যেসব চ্যানেলে কি পড়ে নাই, ভ্যালু চেঞ্জ হয় নাই, সেগুলোকেও অফ করে দেয়। So, আমরা এটা আপাতত মানে এটাকে এক রাক্ষস এসে ধরে কিছু ঠিক আছে। ধরে এখন আমরা করবো হচ্ছে কি লিপসিং। লিপসিং হচ্ছে মেইন থিং, সেটা হচ্ছে আহ, এর আগেও মনে হয় বলছিলাম যে অনেক ধরনের কন্ট্রোল থাকে মাঝখানে, এবং আমরা দেখছি ওটা অনেক কন্ট্রোল থাকে লিপের এখানে এই উপরে অনেক স্তর হয়। But আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অনলি পারফেক্ট টাইপের লিপসিং। পারফেক্ট টাইপের লিপসিং কি হবে, সেটা হচ্ছে কি যখন আমরা কোনো ভয়েস কি বলে ভয়েসে লিপসিং করবো, তখন আমরা এখানে হাত রেখে আমরা দেখবো যে এখানে
কোন জায়গাটা আমার জটাকে ডাউন, যেমন মহারানী, মহা, মহারানী, মহারানী। তা রানী বলার সময় কিন্তু আমার রানী এইভাবে বলতেছি, তাই না? কিন্তু আমরা যখন নিজেরা করতে যাই তখন আমাদের প্রত্যেকটা জিনিস মনে হয় যে আ, রা, ই, এই জিনিসটাও দিতে ইচ্ছা করে, কিন্তু আসলে সেটা না। আমরা এইভাবে দেখবো যে মহা, 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 মহা রানী। তো একবার জটা খুলে তারপরে বদলে গেছে যে মহারানী, মহারানী। কিন্তু ওই যে আমিও প্রথমে তাই যে এম, এম এর ফ্ল্যাগশিপ আছে, তো ম, আ, রা, নি, এইভাবে করতাম প্রত্যেকটা লেটারকে আমি পড়ার চেষ্টা করতাম, কিন্তু আসলে ওইটা সব পুরোপুরি ভুল। তো এটা হচ্ছে যে মহারানী, আহ, মহারানী, জটা পিছনে গেছে, রাইট? তাহলে সোনা যায়, সোনা, সোনা, আ, তো শো, শো কিন্তু ওই রানী যখন বন্ধ হয়েছে তখন কিন্তু আমি এটা করতেছিলাম যে শো, শো তো শো এর মধ্যে তো এটা আসে। তো এই জিনিসটা এইভাবে আমরা কাজ করতে চাই। সোনা, তারপরে যায়, তারপরে যাটা তো খোলা। তো সোনা বলে আবার বন্ধ করে আবার যার জন্য আবার খুলবো। তো সোনা যায়, সোনা যায়, যায়, শোনা যায় সেই গল পাহাড়ের উপর, ওপার থেকে নাকি, গল পাহাড়ের ওপার থেকে নাকি এক, এক রাক্ষস এসে, তো রাক্ষসের মধ্যে একবার, তো রাক্ষস এসে সবাই, সবাইকে, কারণ ব উচ্চারণ করতে গেলে তোমার এই লিপটাকে বন্ধ করতেই হয়। সবাইকে, সবাইকে ভরে নিয়ে যাচ্ছে, যাচ্ছে। তো ভরে নিয়ে এত, এই যে দুইটা যে বলে ফেললাম, এখানে কিন্তু আমার কোন সময় এইটাই আমরা সবসময় ভুল করি, আর এটা যদি আমরা এখন ঠিক করতে পারি তাহলেই আমাদের লিপসিং একদম খুব সুন্দর স্মুথলি হবে। And, ডিজনিতে বা যে কোনো ওখানে বড় বড় জায়গাতে এই জিনিসগুলো একবার ও একে এইভাবে বলতেছে, আবার অন্য একে অন্য কোনো ওয়ার্ডের মধ্যে যখন এ বলতেছে তখন এটাকে আবার একটু অন্যরকম ভাবে বলছে, কারণ মানে এটার মধ্যেও হচ্ছে খুব সুন্দর আর্ট মেনটেন করে একটার সাথে দুপ করে আরেকটা স্টেজে যেন না চলে আসে, তাহলে মানে ফ্লিকারিং হবে, জাম্প করবে একটা শেপ থেকে আরেকটা শেপের মধ্যে, ওইটা দেখতে খারাপ লাগবে। এই কারণে কোনো জায়গায় যদি খুলে ফেলে তাহলে সেই জায়গার ওদের এ বলার লিপটাকে এইটুকু খুলেও এ বলতে পারে, এইটুকু খুলেও এ বলতে পারে, এইটুকু খুলেও এ বলতে পারে, এমন ধরনেরও কন্ট্রোল দিয়ে রাখে। ঠিক আছে? তো এইভাবে আমরা এই জিনিসগুলো করব। এখন আমরা যেটা করতেছি, শুধুমাত্র জটাকে আমরা এনিমেট করব। সো আমরা যেহেতু স্ট্যাটিক চ্যানেল, ডিলিট বাই টাইপ স্ট্যাটিক চ্যানেল দিলাম, তার মানে হচ্ছে এই জয়ের তো আমি এর আগে কখনো ভ্যালু চেঞ্জ করিনি, দ্যাট মিনস আমার এখানে কোনো অ্যানিমেশন নাই। এইটাকে এখন আমি ই করব। সো এইখানে দেখো যে ক্যামেরাটা ওর মাউথ থেকে অনেক দূরে, আমি চাচ্ছি এটার কাছে আসতে। সো এটা একটা মজার আছে হচ্ছে যে এটা ইন্টারের পাশে স্ল্যাশ, স্ল্যাশ চাপ দিয়ে আমি যদি রাইট ক্লিক করি তাহলে জুম করা যায়, সেটা হচ্ছে গিয়ে ক্যামেরাটাকে চেঞ্জ না করে। ঠিক আছে? স্ল্যাশ চাপ দিয়ে তারপরে মিডল মাউস দিয়ে কাছে আনা যায়। আবার এটাকে আমি যদি একবার চাপ দিই তাহলে ও আগের, মানে ক্যামেরার আগের পজিশনে চলে যাচ্ছে, আবার চাপ দিলে ও ওই জুম ইন অবস্থায় আসে। এটা মাত্র মানে জিনিস, জিনিস হচ্ছে যে অনেকগুলো ক্যারেক্টার আছে, অনেক দূরে কথা বলতেছে, কিন্তু আবার ওই কথাটা কাছে এনে দেখা দরকার যে এই ক্যামেরা ভিউ থেকে কিরকম লাগতেছে, সেই জন্য আর কি। সো আমি এই যে এটা হচ্ছে কি আমার জ কন্ট্রোল, এই জ কন্ট্রোলটাকে আমি ধরলাম, ধরে প্রথমেই আগে আমি একটা কি দিলাম। সো
ম। তো এখানে আমি একটা কি দিলাম? হাতে বললাম যে এখন হা কি এতটুকু হা নাকি হা, এটা আমরা ই করবো যে কতটুকু আমরা খুলবো। যে মহারানী, এই জন্য ও যেভাবে কথা বলতেছে ওই কথাটা নিজে একটু বলার চেষ্টা করবো। নয় আমি তো জানি না যে ও কতটুকু খুলছিল কথা বলার সময়, তাই না? তো নিজে আর কি সেটা বলার চেষ্টা করবো যে মহারানী, মহা তার মানে অনেক বড় করে খুলছে। সো আমি এটা মোটামুটি এতটুকু খুলতেছি। নি, ই, এতটুকু। মহারানী, মহারানী, ঠিক আছে, এই যে মহারানী, 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 এই এইগুলো নিয়ে না না। মহারানী, মহারানী, তারপর এটাকে আবার একটু কি করে মেবি একটু কাছাকাছি রাখতে পারি। শো, শোনা যায়। এখন শো তো আর আমি এখান থেকে শো, 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 এই জিনিস আমরা পরে করব, কিন্তু এই জায়গাতে আমরা দেখি যে শো, 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 শোনা, শো, শোনা, তার মানে হচ্ছে যে আমি জটাকে না খুলে আমি শো বলতে পারছি। শোনা যায়, রাইট? শোনা যায়, শোনা যায়, নিজেই একটু বলে দাও। শোনা যায়, শোনা যায়, যায়, যায়ের সময় একটু রাইট? শোনা যায়, হ্যাঁ। এখন শো অল্প একটু এরকম রাখতে পারি। শোনা যায়, শোনা যায়, শোনা যায়, সেই শোনা যায়, শোনা যায়, শোনা যায়, সেই, 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 তো এখানে একটা কিস, তারপরে সে, সেই, 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 গল, গল পাহাড়ের, সেই গল, গলের জায়গায় গ, গ, এইখানে একটু আমাকে প্রেসার দিচ্ছে, গল, গল। তো এই গলের যে এখানে একটু খুলবো, গল, গল, পা, গল পাহাড়ের, পাহাড়ের, পা, এখানে এখন পা, প উচ্চারণ হচ্ছে, তার মানে এখানে বন্ধ হয়ে যাবে। এখানে এখন একদম বন্ধ হয়ে যাবে। পা, পাহাড়ের, রের যখন বলতেছে তখন ওইটা একটু কমে আসছে। পাহাড়ের, সো এখানে যতটুকু খুলেছিলাম আর একটু কমে আসলো। পাহাড়ের ওপার, ওপার, পার, ও পার, এখানেও একটা বন্ধ আছে, পার। সো ম, প, প, ঠিক আছে, এই ম, প, প, এম, বি, পি, এই যে যেই জায়গাগুলোতে সবসময়
লিপটাকে টাচ করতেই হবে, মাউথটাকে বন্ধ করতেই হবে, ঠিক আছে? আর কখনোই এক ফ্রেম পরেই আরেকটা চেঞ্জ করে ফেলবো না, মিনিমাম 2 ফ্রেম দিতেই হবে। Okay? ও, এখানেই বন্ধ করে দিলাম। পা, এই পা হচ্ছে গিয়ে অল্প খুললাম, এর আগের পা কিন্তু বড় খুলেছিলাম, এখনকার পাটা মানে পার থেকে ওপার থেকে, ওপার থেকে নাকি, নাকি এই তার মানে এর মধ্যে কোনো আপ ডাউন নাই, এটা ভিতরে আপ ডাউন হয়, এইটা এখানে, কিন্তু এইটা না। ওকে, অল্প মানে অল্প একটু ওই জায়গাতেই। ওপার থেকে নাকি এক রাক্ষস এসে, এক, তার মানে এখানে ও জোর গলায় বলতেছে এক, এক, হ্যাঁ, এক, এক, রাক্ষস, রা- রাক্ষস, রাক্ষস, রাক্ষস এসে, এসে স, রাক্ষস এসে স, 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 তার মানে এখানে সব, সব, এখানে ব উচ্চারণ করেছে, সো বন্ধ। পা, পা, সবাই কে ধরে নিয়ে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, তার মানে এতটুকু পর্যন্ত ও এরকমই থাকবে। যাচ্ছে যখন বলবে তখন যাচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা এটা দেখি, মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় এখন হচ্ছে যে এই যে আমি এই এটা করছি শুধুমাত্র জ, এরপরে আমরা আরেকটা করবো, সেটা হচ্ছে যে মাউথ হোয়াইট, হোয়াইট, হোয়াইট কখন হয়, যখন ই বলো, ই, 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 বি, মি, so, ই, এ, এ হচ্ছে গিয়ে আ, আর ই এর মাঝখানে এ, এ, all এ। So, তারপরে হচ্ছে গিয়ে ন্যারো কি হয়, ও, উ, ও, অ, এই জিনিসগুলো। তো এখন আমরা এই যখন এই ওয়াইড অ্যান্ড ন্যারো, আপ এন্ড ডাউন শেষ, তখন ওয়াইড অ্যান্ড ন্যারো যখন করবো তখন দেখবা যে অনেক কাছাকাছি হয়ে গেছে। সো ওয়াইড অ্যান্ড ন্যারো হচ্ছে কি আমাদের এই কন্ট্রোলটা, এই এই তো আমি এখানে এখানে করলাম,
মহারানী। আমি আরেকটা কাজ করতে পারি যে আমি অলরেডি এই জয়ের কন্ট্রোলে তো অ্যানিমেশন করেই ফেলছি। এখন এই জয়ের কন্ট্রোল সাথে এই মাউথ কন্ট্রোলটা ধরে আমি আরেকবার জাস্ট নেক্সট কি ফ্রেমে যে এস চাপতে থাকি, কারণ হচ্ছে আমাদের তাহলে উপরের ওয়াইড অ্যান্ড ন্যারো ওই কন্ট্রোলটাতে প্রত্যেকটা জায়গায় কি করে দেবে, কোনো আপস মানে ভ্যালু চেঞ্জ নাই, বাট আমি কি এর পজিশনটা পেয়ে নেবো যে এই 5 ফ্রেমে কি পড়েছিল জতে, ঠিক আছে এইভাবে। সো এখানে কি হচ্ছে মহারানী বলছে। এখন, এই জায়গাতে মহা তো বলবে মহা মহা ম ম সো মুখটা বন্ধ কিন্তু আমি ন্যারো করতে পারি, রাইট? ন্যারো। সো মি ই, সো এখানে খুব বেশি না, অল্প। তো এই জিনিসগুলো আমরা এই আমাদের যখন ওই যে স্টুডিও লাইব্রেরি শিখছিলাম, স্টুডিও লাইব্রেরিতে তখন আহ, এ বললে কতটুকু চেঞ্জ হবে, আ বললে কতটুকু চেঞ্জ হবে, এগুলো আমি সব করে দিচ্ছি। ওরা তখন ওই অনুযায়ী এই দুইটা কন্ট্রোল জাস্ট ধরা থাকে, ওরা জাস্ট এ তে ডাবল ক্লিক করে, ই তে ডাবল ক্লিক করে, আ তে ডাবল ক্লিক করে, তখন ওই জিনিসগুলো তখন হয়ে যেতে থাকে। এখন তো আমি ম্যানুয়ালি করতেছি। ওকে, শো তার মানে কি এরকম থাকবে, সোনা শো। সো এখানে যদি এখন আমার কাছে মনে হয় যে এই জ্বর কন্ট্রোলটা একটু এরকম হওয়া উচিত, তাহলে শো জিনিসটা বোঝা যাবে, তখন তুমি তাহলে ই করতে পারো। সো সোনা, সেই যখন বলতেছে তখন এটা একটু এরকম। গল তার মানে এখানে গল। সো এখানে একটু আর একটু বড় হওয়া উচিত। Okay? এই গল। সো এখনো এই ওরটাই থাকবে গলের মধ্যে। রের ও পার ও ও ই এক, একের মধ্যে একটু এরকম থাকবে। কোষ, তাহলে কোষ। খেলা শুরু হয়ে গেছে। আর্জেন্টিনা কি পেনাল্টি পাইছে না দিছে? মানে আর্জেন্টিনা গোল খাইছে। শিট। শ, এই জন্য স, স, সব বা সবাই কে ধরে, তার মানে এখানে ও উচ্চারণ হবে নি
মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, এখন যদি আইস এর আইব্রোটা পরে, আগে হচ্ছে গিয়ে ব্লিঙ্ক গুলো আমি কোথায় কোথায় দিব সেটা আগে ঠিক করে বলবো। তো ব্লিঙ্ক মহারানী, যেটা বলেছিলাম যে ট্রানজিশনের সময় একটা থেকে আরেকটাতে যাওয়ার সময়। সো এখানে এখানে একটা কিস, এখন কত ফ্রেমের ও বন্ধ হবে, কত ফ্রেমে ও খুলবে, সেটা আমাদের ডিসাইড করতে হবে। ওর ক্যারেক্টারিস্টিক্সটা কিরকম। নর্মালি মোটামুটি 5 ফ্রেমে বন্ধ, 5 ফ্রেমে খোলা, এরকম ভাবে রাখি। সো এরকম রাখি, 5 ফ্রেমে বন্ধ, তারপরে 1 ফ্রেম বন্ধ থাকবে, আবার 5 ফ্রেম লাগবে খুলতে, এরকম। 5 ফ্রেম লাগবে না, 9, 14। সো এইখানে এসে আমি বন্ধ করে দিলাম। মহারানী, 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 সো এখন আমি এইটাকে কপি করলাম। ও আরেকটা জিনিস হচ্ছে, আহ, এই আই ব্লিঙ্কের সময় আমার আইব্রো গুলাও একটু ডাউন হবে। তো আমি এই দুইটা আইব্রো ধরলাম, সাথে ওই আই ব্লিঙ্কের কন্ট্রোলটা ধরলাম আমি, মানে কিজ গুলো দিয়ে যে দিলাম, এস চাপ দিলাম প্রত্যেকটাতে। যে এখন আমি শুধুমাত্র এখানে এসে তো আমার আই ব্লিঙ্কটা হচ্ছে, সো আমি একটু নিচে নামাই দিলাম, এটাও নিচে নামাই দিলাম, অ্যান্ড এই দুইটাকে কপি করে পরের ফ্রেমও দিয়ে দিলাম। সো যেটা হবে, একটু নিচে যখন ব্লিঙ্ক করছে তখন ওইটা নিচে হচ্ছে। এখন আমার কিন্তু একটা ব্লিঙ্ক মোটামুটি কমপ্লিট উইথ আই ব্লিঙ্ক অ্যান্ড আইব্রো। এই তিনটা কন্ট্রোল ধরে আমি এই কয়েকটা ফ্রেম কপি করব। ওকে, কপি করে আমি এখন যেই যেই জায়গাতে আমার দরকার সেই জায়গাতে আমি পেস্ট করে দিব, ওইটা ব্লিঙ্ক হয়ে যাবে। সো শোনা এখন এই যে এইখানেও আমার দরকার, তো আমি একটু আগে থেকে এসে রাইট ক্লিক, পেস্ট। সো শোনা যায় সেই এখানেও দরকার, তার মানে একটু আগে এসে পাহাড়ের ওপার থেকে নাকি এখানে লাগবে, তার মানে এখানে এসে এটা, এক রাক্ষস এসে সবাই এখানেও আমার দরকার, তো আমি এখানে এসে পেস্ট। সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে, এখানে আমি আরেকটা দিয়ে দিতে পারি। যাচ্ছে, যাচ্ছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। মহারানী, শোনা যায় সেই গল পাহাড়ের ওপার থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। এখন ওই যে এক রাক্ষস এসে, ওপার থেকে নাকি এক এখানে আমি চাচ্ছি যে আইব্রো গুলো একটু এরকম থাকবে, একটু এরকম ঘোরা থাকবে। হ্যাঁ, তো ও কিন্তু অলরেডি একবার ব্লিঙ্ক করে, এখানে এসে আমি এটা ধরে রাখতে যাচ্ছি, সো এটাকে কপি করে লাস্ট পর্যন্ত আমি দিয়ে রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে দিই। এখানেও আমি চাচ্ছি যে একই রকম, সবাইকে ধরে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে, সবাইকে ধরে নিয়ে যাচ্ছে, যাচ্ছে। এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। পাহাড়ের ওপর থেকে নাকি এক রাক্ষস এসে সবাই ধরে নিয়ে যাচ্ছে। এরপর এখন এটা কিন্তু একদম ক্লিন একটা অ্যানিমেশন হয়েছে, দেখো সব ধরলাম প্রত্যেকটা জায়গাতে। এই যে এই লিপসিং বাদ দিলে
লিপসিং এ তো তোমার কিছুক্ষণ পর পরই অ্যানিমেশন আছে। এই লিপসিং এর দুইটা কন্ট্রোল বাদ দিলে এই দেখো মহারানী এখানে, আবার এখানে নাই, আবার শোনা এখানে যায় আছে, এখানে সেই নাই, এখানে গলপাহাড়ের আছে, উপর এখানে থেকে নাই, একদম ক্লিন কয়েকটা চাঙ্ক দেওয়া, ঠিক আছে? So, এরকম নিট অ্যান্ড ক্লিন করতে হবে। অ্যান্ড এরপর সবার লাস্টে শুধুমাত্র হেডের কিছু কাজ করে দিতে হবে, সেটা আহ ইয়েতে যে গ্রাফ এডিটরে যে সে এটা হচ্ছে গিয়ে জি এক্সিসে মনে হয় ঘুরতেছে। হ্যাঁ, মানে জিনিসগুলো হচ্ছে যে মাথা দিয়ে আর একটু শোনা যায় সেই ঘর পাহাড়ের উপর থেকে নাকি সবাইকে ধরে নিয়ে যাচ্ছে। সো এই যে এক্সট্রা যে কিছু অ্যাড করতেছি আমরা, রোটেশনটা, ওইগুলো আমরা একদম সবার লাস্টে দিবি। যেমন এই যে এখানে একটা মহারানী শোনা যায় সেই গলপাহাড়ের উপর থেকে নাকি উপর উপর থেকে থেকে নাকি নাকি, হ্যাঁ, এইখানে আমি যদি এই রোটেশনের এখানে এসে একটা ইনসার্ট কি দেই, ওপার থেকে উপর থেকে এখানে নাকি, তো খুবই অল্প। উপর থেকে নাকি পাহাড়ের উপর থেকে নাকি এক রাক্ষস এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে। তো এইখানে আমি একটা কিজ দিয়ে দিলাম, and সবাই এখানে একটা ক্লিকে একটু তার আগে ধরে নিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে মহারানী শোনা যায় সেই গলপাহাড়ের উপর থেকে নাকি এক রাক্ষস এসে সবাইকে ধরে নিয়ে যাচ্ছে মহারানী শোনা যায় সেই গল তো এইভাবে আমরা ই করতে পারি। অ্যান্ড সব সব শেষে যদি আমরা চাই আর একটু যদি টাইম টুইম থাকে, তাহলে সব ধরে, অথবা যে মেইন কন্ট্রোল গুলো ধরে, অথবা ওই যেই হাতগুলো বেশি নড়তেছে বা মাথা বেশি নড়তেছে, তো এদের কন্ট্রোলে যে একটু দেখবো যে কোনো জায়গায় কোনো পচা কোনো আপ ডাউন কোনো কিছু আছে কিনা, যেটা আমরা অবশ্যই মানে অ্যানিমেশন যখন প্লে করতেছি তখন তো আমরা দেখতেই পাচ্ছি যে কোনো জায়গাতে একটু ফ্লিকারিং নাই, কোনো সমস্যা নাই। যদি থাকে তাহলে আমরা এটা এখানে এসে ঠিক করে ফেলবো। এই হচ্ছে গিয়ে এইভাবে আর কি আমরা সব মহারানী শোনা যায় সেই গলপাহাড় এর থেকে অ্যাডভান্স যেটা করবা সেটা হচ্ছে ওই একই জিনিস, অ্যান্টিসিপেশন অ্যাড করি নেই এখানে, ওভারশুট অ্যাড করি নেই, ঠিক আছে? তারপরে এক্সপ্রেশনের জিনিসগুলো অনেক কিছু করতে হয়, যেটা তো বলছিলামই যে আহ, এই জায়গাতে ব্লিকের মধ্যে অনেক কিছু করে, আপার আইলিডটাও অনেক ফ্লোয়িং পাঁচটাও বা এইভাবে করে আবার এই সব ডিটেল নিজেরা যখন কোনো শর্ট নিয়ে ডিটেল ওয়েতে কাজ করবা তখন ওই জিনিসগুলো নিয়ে কাজ করবা। ওকে, বাট এই ধরনের লিমিটেড অ্যানিমেশন দিয়ে এরকম প্রোডাকশন গুলো করা হয় আর কি। বিভিন্ন জায়গাতে অন্যান্য অ্যানিমেশন টিভি সিরিজ যেগুলো আছে সেগুলো তো দেখবা যে এরকম হোল্ড রেখে
একই পজিশনে থেকে কথাগুলো বলে ফেলে আবার আরেকটা পজিশনে যাচ্ছে। হ্যাঁ, মুডু বাদলু আরো অনেকগুলো অনেকগুলো আছে, টিভি সিরিজে ওইভাবে কাজ করতে হয়। তো এই হচ্ছে গিয়ে অ্যাক্টিং, লিপসিং উইথ এক্সপ্রেশনস, কোন কোন জায়গায় কিভাবে এক্সপ্রেশনস দিবা সেই এগুলো আর কি আরো করলে তখন তোমরা বুঝবা। ইভেন আমার সাথে আমার কাছে যখন দেখাবা তখন বলবো যে এখানে এই জিনিসটা আগে দাও বা এটা আগে করো। কিন্তু ওভারঅল যে ব্যাপারটা সেটা হচ্ছে কি আগে আমরা স্টোরি টেলিং পোজ করব, তারপরে আমরা মুভিং হোল্ড অথবা হোল্ড ক্রিয়েট করব, তারপরে আমরা আর্ট ক্রিয়েট করব, তারপরে আমরা স্লো ইন স্লো আউট, অ্যান্টিসিপেশনস, এই জিনিসগুলো করবো। সবকিছু কিসের উপর ভিত্তি করে? অ্যাক্টিং এর উপরে বেস করে।